ভবিষ্যতেও ভালো একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি সেটা চেয়েছি। আমি কালকে শেষ দিন, তো আসলে খারাপও লাগছে, আবার এত আমেজে পূজার আমেজে আজকে ভালো লাগছে, কিন্তু কালকে আসলে কষ্টটা বোঝা যাবে বেশি। আবার 1 বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য, তো সব মিলিয়ে ভালো লাগছে। আমি আমার কাজিনদের সাথে এসেছি, আর হচ্ছে আমি এমনি এই সপ্তমী অষ্টমী প্রত্যেকদিন আমার পরিবারের সাথে বেরিয়েছিলাম, আজ কাজিনদের সাথে এসেছি। অনেক ভালো গিয়েছে, ঢাকার সবখানে অনেক ভালো ভালো পূজা হয়েছে, আর নিরাপত্তা বাহিনী অনেক ভালো কাজ করছে, এটা অনেক ভালো একটা জিনিস আমাদের জন্য। এবারে নিরাপত্তা অনেক ভালো ছিল, এবার অনেক আমাদের অনেক নিষেধাজ্ঞাও দিয়েছে, অনেক যে তাড়াতাড়ি যেমন বিসর্জন দিতে হবে, প্রত্যেকবারের মতো এত রাত করা যাবে না, সব মিলে ঠিক আছে। এটা যেহেতু এখন আর কি আমাদের এইগুলো মানতে হবে, তো ঠিক আছে। এটা মায়ের কাছে তো অবশ্যই চেয়েছি যেন সবাই ভালো থাকতে পারে, সুখে থাকে, আর আমি নিজেও একজন ইন্টার্ন ডক্টর, আমি যেন একটা ভবিষ্যতেও ভালো একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি সেটা চেয়েছি। এবারের পূজায় আপনার জন্য স্পেশাল কিছু ছিল কিনা? স্পেশাল কিছু তেমন না, প্রত্যেকবার যেমন কাটে তেমনই কেটেছে, এই আর কি। আর মা অবশ্যই আমাদের সবার মনে অনেক, যেটা আমরা হয়তো বা ডিজার্ভ করি না, মা আমাদেরকে মানে আমাদেরকে দিয়েছেন, সেজন্য মাকে অবশ্যই অনেক কোটি কোটি প্রণাম। থ্যাংক ইউ।